হঠাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর। তিনি এশিয়া সফরের এই সময়সূচি এমন একটি সময় নির্ধারণ করলেন যখন চায়না, ভারত, জাপান বা জাপানের নতুন একটি প্রেসিডেন্ট সরকার বা প্রধানমন্ত্রী আসছে, সেটা হচ্ছে একজন মহিলা প্রধানমন্ত্রী। তো উনি কেন হঠাৎ করে জাপানে আসছেন? জাপানের সাথে তিনি কি চান? জাপানের সাথে তিনি শুধু নতুন করে সম্পর্ক জোরদার করা, পাশাপাশি তাকাইচি সরকারের সাথে তার নতুন চুক্তি করার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। শুধু তাই নয়, যেহেতু চায়নাকে এখন আটকে ধরতে হবে, চায়নাকে চেপে ধরতে হবে, এই জন্য চায়নাকে কীভাবে আটকে রাখা যায় তার প্রধান কারণ হচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া বা এই যে সাউথ ইস্ট এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া যেসব দেশ আছে, সেসব দেশের যে সম্মেলন, আসিয়ান যাকে বলা হয়, সেই আসিয়ান সম্মেলনে যোগদান করবে। তো যোগদান করে কি করবে? সেখানে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে যে আমরা জানি সীমান্ত যুদ্ধ হয়েছিল কিছুদিন আগে, সেই সীমান্ত যুদ্ধের যে চুক্তি হয়েছিল সেই চুক্তিটা সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা এটা, এবং এর পাশাপাশি আরও কিছু কার্যক্রম আছে। সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় তার সম্পর্ক ওই সমস্ত দেশের জোরদার করবে যেগুলো চীনের পাশাপাশি দেশ, যেমন ধরুন ভিয়েতনাম, যেমন হচ্ছে ফিলিপাইন, যেমন হচ্ছে জাপান। এই সমস্ত দেশের সাথে সম্পর্ক বিনিময় করার মাধ্যমে যুক্তরাষ্ট্র নতুন করে চায়নাকে চাপ দিয়ে প্রয়োগ করবে। ইতিমধ্যে আমরা জানি চায়না কিন্তু চাপে নতি স্বীকার করছে। কীরকমভাবে? চায়না এবং ভারত দুটো দেশই রাজি হয়েছে রাশিয়া থেকে তারা তেল আমদানির পরিমাণ অনেক কমাবে, মানে কম পরিমাণ তেল আমদানি করবে। এই যে বিষয়টি, অর্থাৎ রাশিয়াকে কিন্তু এখন একঘরে করে রাখার যে শেষ সিদ্ধান্ত সেরকমভাবে করে রাখা হচ্ছে। ওদিকে তিনি জেলেনস্কি সরকারকে চাপ দিচ্ছেন যে যেন পুতিনের সাথে বসে তারা যে কোনো ধরনের মীমাংসা, সেই মীমাংসাটা মেনে নেয়। আবার ওদিক থেকে তিনি রাশিয়াকে চাপে রাখছেন যেন ভারত এবং চায়না রাশিয়া থেকে গোপনে তেল না কেনে। রাশিয়ার যে মোট রাজস্ব আয়ের একটি বড় অংশ যা আসে হচ্ছে এই তেল এবং গ্যাস থেকে। যেহেতু রাশিয়ার এই তেল এবং গ্যাস বা এই খনিজ সম্পদ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেইখানে এই জন্য তারা কী করছে, অর্থাৎ চায়না এবং ভারত যেহেতু আবার যুক্তরাষ্ট্রের সাথেও অনেক বাণিজ্যের কারণে অনেকখানি সম্পর্কিত, এই কারণে চায়না এবং রাশিয়াকে খুব চাপে রাখা, যাতে তারা কী করে, রাশিয়া থেকে তেল না কেনে, রাশিয়া থেকে গ্যাস না কিনে। তো না কিনলে এটার লাভ কী হবে? লাভ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন পরস্পর যে যুদ্ধের যে এইটা, সেটা অনেক কমে আসবে, তীব্রতা কমে আসবে, এবং এর পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ মীমাংসার জন্য যে সম্ভাবনা, সেটার সম্ভাবনা অনেকখানি দেখা যাচ্ছে। এবং জেলেনস্কি সরকার যখন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাননি, তখন কিন্তু অনেক ক্ষেপে গিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছেন যে কোনোভাবে হোক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দাও, অথবা রাশিয়াকে কী করো, থামাও। তো রাশিয়াকে থামানোর মেইন প্রক্রিয়া হিসেবে কিন্তু অলরেডি পদক্ষেপ নেওয়া শুরু